অবশেষে ফাঁস হলো আসল রহস্য। মাহমুদুল্লাহর একটি কথাই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ফাহিম আশরাফ। ১৯৮ রানের বড় লক্ষ্য ছোঁয়ার চ্যালেঞ্জ, অথচ ১২.২ ওভারে ১১২ রানে পড়ে গেল ফরচুন বরিশালের ৬ উইকেট। এরপর যা ঘটল তা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ বিজ্ঞাপন। হারের সংখ্যা থেকে ঘুরে দাঁড়িয়ে মাত্র ৫.৫ ওভারেই ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জিতে গেল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্বার রাজশাহীর বোলারদের উপর চড়াও হয়ে বাউন্ডারির ফুলঝুরি ছোটালেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ। ম্যাচ শেষের সংবাদ মাধ্যমে নিজের জ্বলে ওঠার মূল মন্ত্র ফাঁস করলেন ফাহিম। সেখানে জড়িয়ে পড়ল অভিজ্ঞ মাহমুদুল্লাহর নাম। ফাহিম বলেন, মাহমুদুল্লাহ একটি কথাই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন তিনি। কিন্তু কি সেই কথা? অভিজ্ঞ সতীর্থ মাহমুদুল্লাহর কোন কথায় জ্বলে উঠলেন এই মারকুটে ব্যাটার? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। সোমবার বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে জিতেছে বরিশাল। তারা শেষ হাসি হেসেছে মাহমুদুল্লাহ ও ফাহিমের উত্তাল ব্যাটের তাণ্ডবে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ ম্যাচ সেরার পুরস্কার জেতেন ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে। তিনি ২৬ বল মোকাবেলায় মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম করেন ২১ বলে অপরাজিত ৫৪ রান। তিনি একটি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর ডেলিভারিতে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ফাহিম। বল গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে আছড়ে পড়ে চলে যায় একেবারে মাঠের বাহিরে। শুরুতে অবশ্য ঠিকঠাক টাইমিং হচ্ছিল না তার। মুখোমুখি হওয়া প্রথম ৮ বলে ১ রান নিয়ে ভুগছিলেন তিনি। কঠিন সময়ে তাকে সাহস জোগান মাহমুদুল্লাহ। পরে সংবাদ সম্মেলনে ম্যাচ জেতানো জুটির সঙ্গীকে কৃতিত্ব দিয়েছেন ফাহিম। মাহমুদ ভাই জাদুকরি। প্রথম ৭ বা ৮ বলে আমার কেবল ১ রান ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কি হচ্ছে। তিনি বলেছিলেন স্রেফ উইকেট যেন টিকে থাকি। এরকম অভিজ্ঞ ক্রিকেটার যখন সঙ্গে থাকে, নিজে অভিজ্ঞ ক্রিকেটার না হলেও কিছু কিছু সময় এমন থাকে যে প্রেরণাদায়ক কিছুর প্রয়োজন হয়। তার কথার পর আমি নিজেকে একটু সংযত করেছি, নিজের ওপর চাপ কম নিয়েছি। এরপর কাজ সহজ হয়ে গেছে। ফাহিম বলেন, সামনে কঠিন সমীকরণ থাকলেও স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করেছিলাম। আগেও নানা সময় এরকম পরিস্থিতিতে আমরা খেলেছি। পিএসএলে এমনকি বিপিএলেও অনেকবার হয়েছে। টি-টোয়েন্টিতে এসব হয়েই থাকে। আমাদের স্রেফ ভাবনা ছিল যে একটি বড় ওভার লাগবে। এরপর যেটা হয়েছে, একটির জায়গায় দুটি বড় ওভার পেয়ে গেছে। তাতে কাজ সহজ হয়ে গেছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ জয় দিয়েই শুরু করল রংপুর রাইডার্স। একাদশ আসরের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসর শুরু করল কয়েকদিন আগে গ্লোবাল সুপার লিগ জিতে আসা দলটি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান তোলে রংপুর। জবাবে খেলতে নেমে ১৫১ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। তাতে ৪০ রানের দারুণ জয়ে শুরু হয় রংপুরের শিরোপা লড়াই। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।